গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো দেখো আমি খেতে বসে গেছি, আর পেছনে দেখতেই পাচ্ছ জামাইকে তোমরা। তো দিদি যেহেতু হসপিটালে ভর্তি, সেই জন্য জামাই ঠাকুরের পুজোটা একটু হলেও দিয়ে দিচ্ছে। আর সকাল থেকে মেয়ের খুব শরীর খারাপ, বড় মেয়েরও খুব শরীর খারাপ, অ্যাসিড হয়ে গেছে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর, বমি করেছে। তো সেই সব নিয়ে খুব শরীরটা খারাপ। ওকে বললাম যে তুই শুয়ে থাক, জল মুড়ি খেয়েছে, ও আর কিছু খায়নি। তো আমাকেও বললো তুমি খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, আমি একটু ঠাকুরকে ধূপটা দেখিয়ে নিয়ে তারপরে খেতে বসছি। তো আমি বলেছিলাম ঠাকুরকে জলটা আমি দিয়ে দিই, তখন বললো না না আমি পুজো করে নেব। ফ্যানটা চালিয়ে ফ্যান লাগবে, ওটা আছে তো। এখন কী খাচ্ছি সেটা বলে দিই তোমাদেরকে। এখন খাচ্ছি ডাল, মুগ ডাল আর আলু পোস্ত। তো আমি ভেবেছিলাম কথা না বলেই কালকের মতন ভিডিও করব, তারপর আর না বলে থাকতে পারছি না। না বলে বলে খাওয়া যায় বলো? আজকে তো ডাল, পোস্ত আর হচ্ছে ধোকা আছে, ধোকার ডালনা আছে। আর কালকে আলু পটলের চিংড়ি মাছ দিয়ে খানিকটা রয়েছে, তো সেটাও আবার আমাকে দিয়ে দিয়েছে মেয়ে। কত খাবো আমি তো বুঝতে পারছি না। ধোকাও রয়েছে আবার এদিকে। কতটা পোস্ত দিয়েছে এবারে। বেশি কথা বলতে ইচ্ছা করছে না। কি হচ্ছে ধোকা? শেষে রান্নাটা ভালোই করেছে। চিংড়ি মাছটা শুরু করো, এ আর ভাত দিয়ে খেতে পারবো না। একজন কালকে কমেন্ট করেছেন যে মানুষ মারা যাওয়া অবধি খায়, কথাটা ঠিকই। খেতে খেতে খেয়েই কত লোক মরে, তবু খাওয়া বন্ধ হয় না। ঠিক বলেছেন আপনি। আমারও হয়তো তাই হবে, খেতে খেতেই যাবো, মরা অবধি খাবো। যে করবো জানি না, তবে খাবো, বুঝেছেন? যতক্ষণ ডাক্তার না বারণ করছে আর যতক্ষণ পাচ্ছি ততক্ষণ অবধি চলবে, বয়স যতই হোক।
খুব ভালো লেগেছে কমেন্টটা। দেখতেই তো পাচ্ছেন কতটা খাচ্ছি, আর আমার বয়সটাও বুঝতে পারছেন, বুঝতে পারছেন। বাবা সবই তো ধোকা, না এত ধোকা তো খাওয়া যাবে না। আমি ভেবেছিলাম আলু, দেখছি আলু না, সব ধোকা। মাসি আলু দেয়নি নাকি ধোকায়, ধোকা দিয়ে চলে গেছে, আলু বদলে শুধু ধোকা আর ধোকা। পোস্তটা এতদিন বাদে বাদে মাসির হাতে পোস্তটা ভালো লাগলো, ঠিক ঠিক করেছে। চলো ধোকাটাকে মেখে নিয়েছি। মিষ্টি মিষ্টি হয়েছে, ভালোই হচ্ছে, কিন্তু ঝাল হয়নি। আরও দুটো আছে, খাবো না, দুটোই খাবো। চিংড়ি মাছ খেতে পারে, এটা আমার দ্বারা হবে না। ঠান্ডা জলে মাছ ধরা হয়নি। পেট ভরে গেছে। কি রোদ্দুর, এক এক সময় এমন কালো মেঘ করে আসছে, মনে হচ্ছে না এই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। একটু ঝিরঝির করে হয়েও যাচ্ছে, মানে একদম ফোটা ফোটা, আবার ফটফটে রোদ। তুই চলেছে বলো। পারবো না, অনেক দিয়ে যায়, খাওয়া যায় না।
এইটুকু ভাত আছে, এক গাল। আমি যেরকম বড় বড় তুলি সেই ভাতের এক গাল। এটা আমি আর খেতে পারছি না গো, পেটে ব্যথাটা আমার হচ্ছে, আর খাবো না। ঝোলটা খুব ভালো হয়েছে। পেট ব্যথা, সকাল থেকে পেট ব্যথা। তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম। আর খেতে পারছি না, এটুকু এক গাল ভাত নষ্ট করছি। কালকে বলেছিলাম আমি নষ্ট করতে চাই না, কিন্তু একদম খেতে পারছি না, কারণ পেট ব্যথা হচ্ছে। পেট ব্যথার মধ্যে যদি চেপে খাই তাহলে আরও বাড়বে ব্যথাটা। একজন অলরেডি হসপিটালে, আবার যদি আমায় নিয়ে যেতে হয় তাহলে ভাবো এরা কী করবে। একদিকে মেয়ে দৌড়বে, একদিকে জামাই দৌড়বে। তো সেই কারণে আমি এটা খেতে পারছি না। ঠিক এক গালি ভাত আছে, বিশ্বাস করো। আমার খাবার মানে যেরকম আমি খাই ওরকম এক গাল আর একটুখানি। আজকে আর সত্যি পাচ্ছি না। কেন আমারও হয়ে গেছে খাবার।